একটি গণসংখ্যা নিবেশন থেকে আয়তলেখ, গণসংখ্যা রেখা কিংবা গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করে এই বিষয়টি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা শ্রেণীর বিপরীতে কতগুলো গণসংখ্যা তার একটি আমরা টেবিল তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে শ্রেণী। শ্রেণীকে আমরা সি দ্বারা প্রকাশ করব এবং এটি হচ্ছে গণসংখ্যা, যাকে ফ্রিকোয়েন্সি বলা হয়, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। শ্রেণীগুলো হলো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এবং 40 থেকে 50। এই কতগুলো শ্রেণীর বিপরীতে কিছু গণসংখ্যা দেয়া আছে। ধরে নিচ্ছি 5, এর মধ্যে 10, 15, 12 এবং এভাবে একটি তথ্যের তালিকা দেয়া আছে। এ থেকে যদি আমরা এখন আয়তলেখ কিংবা গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ এ ধরনের চিত্রের সাহায্যে আমরা এটাকে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা গ্রাফ কাগজে কিভাবে এটা করব সেটা দেখব। তো গ্রাফের জন্য গ্রিড লাইন নিয়ে নিচ্ছি আঁকার সুবিধার্থে। এই হচ্ছে লম্ব অক্ষ, যেখানে আমরা গণসংখ্যাগুলো দেখাবো, এবং এই হচ্ছে ভূমি অক্ষ। তো লম্ব অক্ষে আমরা গণসংখ্যা দেখাবো, অর্থাৎ এফ। লম্ব অক্ষে এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, এটি হচ্ছে মূল বিন্দু, এবং ভূমি অক্ষে আমরা শ্রেণী দেখাবো বা ক্লাস দেখাবো। এই তালিকার আলোকে এখানে মান বসিয়ে দিব 10, 20, 30, 40, 50। তুমি তোমার সুবিধা মতো সমান সমান স্কেলে শ্রেণীগুলোর মান বসিয়ে দিবে। এ পাশে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যার সর্বোচ্চ মানটি দেখো কত, সেটি হচ্ছে 15। সর্বোচ্চ মান যদি 15 হয়, আমরা 5 করে স্কেল নিতে পারি কিংবা 2 করে নিতে পারি। তুমি তোমার সুবিধা অনুযায়ী মানগুলো নিয়ে নেবে, তবে যেন সর্বোচ্চ মানটি থাকে, তাহলে ছোট মানগুলো এই সর্বোচ্চ মানের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। এই ব্যবধান 1, 2, 3 ঘর, 3 ঘরকে 5, তাহলে পরের 5ও আবার 3 ঘর, তাহলে এখানে হবে 10, এখানে হবে 15। তো 15 পর্যন্ত যদি মান নিয়ে নেই, তাহলে এই সারণীর প্রত্যেকটি মান এখানেই অন্তর্ভুক্ত আছে। এ অনুযায়ী 0 থেকে 10-এর মধ্যে যে আয়তলেখটি আমরা অঙ্কন করব তার মান হচ্ছে 5। এবং এর আমরা একটি কালার দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এরপর 10 থেকে 20-এর মধ্যে হচ্ছে 10, 10 থেকে 20 স্কেলে 10 থেকে 20 এই মানটি হচ্ছে 10, তাহলে এই স্তম্ভটি এই পর্যন্ত আসবে। এটি একটি স্তম্ভ। এখানে একটা বিষয়, দুটির মধ্যে কোনো ব্যবধান থাকবে না, অর্থাৎ ফাঁকা থাকবে না। প্রতিটি স্তম্ভ একটির সাথে অপরটি মিশে থাকবে, আয়তলেখের একটি অন্যতম বৈশিষ্ট্য। একেও যদি আমরা একটি ভিন্ন রং দেই, একে একটি ভিন্ন রং দিলাম। এবারে 20 থেকে 30-এর মধ্যে লক্ষ্য করা যায় 15,
20 থেকে 30 হবে 15 স্কেল পর্যন্ত, এখানে একটি স্তম্ভ। আমরা আরেকটি স্তম্ভ তৈরি করি, 15 পর্যন্ত উঠবে এই একটি স্তম্ভ, আমরা এখান থেকে একটি স্তম্ভ তৈরি করলাম এবং এরও একটি কালার ব্যবহার করছি আমরা। তাহলে দেখো 3টি স্তম্ভ এবং প্রতিটি স্তম্ভ বা কলাম প্রত্যেকের সাথে মিলানো অবস্থা, অর্থাৎ মিশে থাকবে, কোনো ফাঁকা থাকবে না। 30 থেকে 40-এ 12 মান যেহেতু সরাসরি নেই, 10 থেকে 15-র মাঝে যে মানটি সেটি হয় 12.5, তো 12.5 থেকে একটু কম হবে। অনুমান করে 12.5 স্কেলে অর্থাৎ 12 পর্যন্ত 30 থেকে 40, 30 থেকে 40 হবে 12, তাহলে এটা হচ্ছে 10 এবং এটা হচ্ছে 15, এর মাঝামাঝি যেটি সেটি হচ্ছে 12.5। 12.5 থেকে একটু কম অনুমান করে তুমি একটি স্তম্ভ তৈরি করো এবং এরও আমরা একটি ভিন্ন কালার দিয়ে দিই। একটু ভিন্ন কালার ব্যবহার করলাম। এবারে হচ্ছে 40 থেকে 50 শ্রেণীতে 10 ফ্রিকোয়েন্সির মান, আরেকটি স্তম্ভ এবং এর একটি ভিন্ন কালার দিয়ে দিই। এই শ্রেণীতে 5টি শ্রেণী এবং 5টি স্তম্ভ তৈরি করে আমরা একটি আয়তলেখ উপস্থাপন করলাম। তোমরা গ্রাফ কাগজে এইভাবে প্রত্যেকটি স্তম্ভ যেন প্রত্যেকের সাথে লেগে থাকে এমনভাবে প্রতিটি শ্রেণীর বিপরীতে প্রতিটি গণসংখ্যার মান অনুযায়ী এভাবে যদি স্থাপন করো তাহলে তোমার আয়তলেখ অঙ্কন করা হয়ে যাবে। এবারে এই চিত্রে যদি আমরা একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে চাই তাহলে কিভাবে করব? প্রত্যেকটি শ্রেণীর মধ্যমান বিবেচনা করব এবং মধ্যমানে এই গণসংখ্যার মান অনুযায়ী যদি বিন্দু স্থাপন করি এবং প্রত্যেকটি বিন্দু যদি আমরা সংযোগ করি তাহলে সেটি হয়ে যাবে গণসংখ্যা বহুভুজ। যেহেতু এখানে আয়তলেখা অঙ্কন করা হয়ে গেছে, কাজটি এখন আমাদের খুব সহজ হবে। 0 থেকে 10-এর মধ্যে মধ্যবিন্দু হচ্ছে এটি, 10 থেকে 20-এর মধ্যবিন্দু, 20 থেকে 30-এর মধ্যবিন্দু অনুযায়ী এবং 30 থেকে 40-এর মধ্যবিন্দু অনুযায়ী, 40 থেকে 50-এর মধ্যবিন্দু অনুযায়ী আমরা কতগুলো বিন্দু পেলাম। যদি এই বিন্দুগুলো স্কেল দিয়ে প্রত্যেকটি বিন্দু সংযোগ করি তাহলে যে রেখাটি পাবো সেটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আর যদি ফ্রি হ্যান্ডে মুক্ত হস্ত রেখা যদি অঙ্কন করি সেটি হবে গণসংখ্যা রেখা। তো আমরা গণসংখ্যা বহুভুজটি দেখাই তোমাদের। এবং গণসংখ্যা বহুভুজ রেখাটি আমরা ভিন্ন একটি কালার দেখাচ্ছি। এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু এবং এই বিন্দু থেকে এই বিন্দু, প্রত্যেকটি বিন্দু যদি এভাবে সংযোগ করি তাহলে যে রেখাটি পাবো এটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আমরা দুটি বিষয় পেলাম, একটি হচ্ছে আয়তলেখ, আরেকটি যেটি পেলাম সেটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। আয়তলেখ হচ্ছে হিস্টোগ্রাম। তাহলে দুটি বিষয় আমরা এখানে অঙ্কন করলাম, একটি হচ্ছে হিস্টোগ্রাম এবং অপরটি হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন।